أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا যারা আরশ বহন করে এবং যারা তার চারপাশে থেকে তাদের প্রতিপালকের প্রশংসা সহ পবিত্রতার ঘোষণা করে, তারা তার প্রতি ঈমান রাখে এবং তারা মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে। রব্বানা ওয়াসি'তা কুল্লুন শাইয়্যির রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম। তারা প্রার্থনা করে, হে আমাদের প্রতিপালক, আপনার দয়া ও জ্ঞান সর্বব্যাপী। অতএব যারা তওবা করে ও আপনার পথ অবলম্বন করে তাদের আপনি ক্ষমা করুন এবং তাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করুন। রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদন, হে আমাদের প্রতিপালক, আপনি তাদের প্রবেশ করান স্থায়ী জান্নাতে। আল্লাতী ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, যার প্রতিশ্রুতি আপনি তাদের দিয়েছেন এবং তাদের পিতামাতা, স্বামী স্ত্রী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎ কাজ করেছে তাদেরকেও। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় আপনি মহাপ্রতাপশালী ও প্রজ্ঞাবান। আকিহিমুস সাইয়্যাত, আর আপনি তাদের মন্দসমূহ থেকে অর্থাৎ শাস্তি হতে রক্ষা করুন। আমান তাকিস সাইয়্যাত ইয়াউমাইজিন ফাকাদ রাহিমতাহ, আর সেদিন আপনি যাকে শাস্তি হতে রক্ষা করবেন তাকে অনুগ্রহই করবেন। আযালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটাই মহা সাফল্য। ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা লা মাকতুল্লাহিল আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম ইয তুদআউনা ইলাল ঈমানে ফাতাকফুরুন, যারা কুফরি করেছে নিশ্চয় তাদের ডেকে বলা হবে, তোমাদের নিজেদের প্রতি তোমাদের ক্ষোভের চেয়ে আল্লাহর ক্রোধ ছিল তোমাদের ওপর বেশি যখন তোমাদের ঈমানের প্রতি আহ্বান করা হয়েছিল, তখন তোমরা তা অস্বীকার করেছিলে। ক্বালু রাব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি ফাতারাফনা বিজুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের দুবার মৃত্যু দিয়েছেন এবং দুনিয়ার জীবন দিয়েছেন ও আখিরাতের জীবন দিয়েছেন। এখন আমরা আমাদের অপরাধ স্বীকার করছি, তাই নিষ্কৃতির কোনো পথ আছে কি? যালিকুম বিআন্নাহু ইজা দুইয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম, তোমাদের এ অবস্থা বা শাস্তি এজন্য যে যখন এক আল্লাহকে ডাকা হতো তখন তোমরা তাকে অস্বীকার করতে। ওয়াইয়ুশরাক বিহি তুমিনু, আর যখন তার সাথে শিরক করা হতো তখন তোমরা তা বিশ্বাস করতে। ফাহাকুম লিল্লাহিল আলিয়্যিল কাবীর, বস্তুত সমস্ত কর্তৃত্ব সমুন্নত সমহান আল্লাহরই। আমরা আজকে সূরা মুমিনের 7 নম্বর আয়াত থেকে 12 নম্বর
আয়াত পড়লাম, অর্থ বললাম। আয়াতগুলো তো পরকালের কথা, আখিরাতের কথা রব্বুল আলামিন উল্লেখ করে সতর্ক করছেন। তবে শুরুতে যে বিষয়টি এসেছে সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো, যে সমস্ত ফেরেশতারা আল্লাহর আরশ বহন করে তাদের কাজ কি? তারা কি শুধু আরশ বহন করেই ব্যস্ত থাকে, না আর কিছু করে? কারণ যারা আরশ বহন করে তারা অবশ্যই আল্লাহর খুব কাছাকাছি মানুষ, কাছাকাছি সত্তা, একবার আল্লাহর নিকটেই তারা থাকে। এই যারা আরশ বহন করে এদের সংখ্যা আমরা জেনেছি যে মাত্র আবার 8 জন। কিন্তু এক একজন ফেরেশতা কত বড়, সেগুলা বিভিন্ন হাদিসে তাফসীরের মাধ্যমে কিছুটা আঁচ করা যায়। সেটা হলো যে আরশ বহন যে 8 জন ফেরেশতা করে, তাদের একজনের আপনার পায়ের গিঁট থেকে পায়ের তলা, এই জায়গাটা, এটা হলো 100 বছরের পথ। আর আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই 8 জনের একজনের সাথে কথা বলার সুযোগ দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন যে তার এই গর্দান থেকে এই কান পর্যন্ত, এই গর্দান থেকে কান পর্যন্ত এই জায়গাটা হলো 700 বছরের পথ। আর একটা বর্ণনায় পাওয়া যায় যে আসমান এবং জমিন এই জায়গাটা তাদের কোমর পর্যন্ত। আবার এরকম বর্ণনা পাওয়া যায় যে এই যে আমরা এই দুনিয়ার যে আপনার সাগর, মহাসাগর পানি আমরা পাই, এই পানিগুলা তাদের পাকে ভিজাতে পারে না। এবং এই গোটা সাগরের পানি যদি তাদের মাথায় ঢেলে দেওয়া হয়, তো মাথা থেকে গায়ে পানি আস্তে আস্তে পানি শুকায় যাবে। কত বড়, কত বিশাল, এগুলো হলো আমাদের কল্পনার একেবারে বাইরে। এরকম শক্তিশালী, এরকম রব্বুল আলামিনের নৈকট্য লাভকারী মর্যাদাবান ফেরেশতা, তাদের কাজ কি? তাদের কাজ বলা হচ্ছে যে তারা আল্লাহর আরশ বহন করে এবং যারা তার চারপাশে থাকে, এবং চারপাশে থেকে তারা শুধু তাদের প্রতিপালকের প্রশংসা এবং পবিত্রতা ঘোষণা করে। আল্লাহর পবিত্রতা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই ধরনের যত কালেমাগুলো আছে এগুলাই তারা উচ্চারণ করে। আর কি করে? আল্লাহর প্রতি যারা ঈমান রাখে, এই সমস্ত ঈমানদার মুমিনদের জন্য তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা, আল্লাহর কাছে সুপারিশ করে। কি বলে করে? হে আমাদের প্রতিপালক, আপনার দয়া ও জ্ঞান সর্বব্যাপী, অতএব যারা তওবা করে ও আপনার পথ অবলম্বন করে তাদের আপনি ক্ষমা করুন এবং তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। এই দোয়াটা কারা করে? ওই আরশ বহনকারী ফেরেশতারা করে। আরো দোয়া করে আমাদের জন্য, হে আমাদের প্রতিপালক, আপনি তাদের প্রবেশ করান স্থায়ী জান্নাতে, যার ওয়াদা আপনি করেছেন, এবং তাদের পিতামাতা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎ কাজ করেছে তাদেরকেও নিশ্চয় আপনি মহা প্রতাপশালী ও প্রজ্ঞাবান। আমরা যারা জান্নাতি হব, আমাদের যাদের পিতামাতাও জান্নাতি হবে, সন্তান সন্ততিও জান্নাতি হবে, স্ত্রীরাও জান্নাতি হবে, এরা যাতে আমরা একসাথে থাকতে পারি। একজন মুমিন তার ঈমানদার যে আল্লাহর সন্তুষ্টি পেয়ে গেছে, তার দোয়া করতে যে তার স্ত্রী, পরিবার, পিতামাতা
তারাও যারা সৎ কাজ করছে তারাও যাতে তার সাথে জান্নাতে যেতে পারে, এই দোয়াটাও তারা করে। আর কি বলে, আপনি তাদের মন্দ সমূহ হতে রক্ষা করুন, শাস্তি থেকে রক্ষা করুন। আর যেদিন আপনি তাদেরকে শাস্তি হতে রক্ষা করবেন, সেটা তো আপনার অনুগ্রহ। আসলে আমরা, এটা ঠিক যে রব্বুল আলামিন আমাদের ভালো কাজ করে দিয়েছেন, এই ভালো কাজ করলে জান্নাত, এই ভালো কাজ করলে জাহান্নাম, কিন্তু আমাদের জন্য যে পুরস্কার বা শাস্তি, এটা কি আমরা যে ভালো কাজটুকু করছি তার ফল হিসাবে পাওয়া সম্ভব? না, তার ফল হিসাবে পাওয়া সম্ভব। আমরা কতটুকু করি, আর বিনিময় তো অনেক বড়। ব্যাপারটা এরকম যে অনেক সময় পিতামাতা আমাদের ভুল করে, দুনিয়াতে ভুল করে, যে হয়তো 5টা ছেলে, একটা ছেলে একটু আদর যত্ন করে, মাঝে মধ্যে মিষ্টি টিষ্টি নিয়ে আসে, বাপ মাকে দেখাশোনা করে। দেখা যাবে যে গোটা জীবন ধরে হয়তো 50,000 টাকা সে খরচ করেছে, কিন্তু দেখা যায় যে আর এক ছেলেকে বাদ দিয়ে তাকে 5 লাখ টাকার সম্পদ কি করে, লিখে দেয়। তো এটা ভালোবেসে লিখে দেয়, কিন্তু অন্যায় করে। কিন্তু রব্বুল আলামিন যেটা করে, আমরা ওরকম হয়তো 10 টাকার কাজ করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 10 কোটি টাকা বরাদ্দ দিয়ে। মানে আমরা যতটুকু করি তার বিনিময়ে অত বড় পুরস্কার পাওয়ার কথা, এটা অনুগ্রহ। তাই বলছে, তারা এই কথাই বলছে যে আল্লাহ তাদের শাস্তি থেকে রক্ষা করেন, এটাই তাদের অনুগ্রহ, এটাই তাদের মহা সাফল্য। যারা কুফরি করেছে, নিশ্চয় তাদের ডেকে বলা হবে, তোমাদের নিজেদের প্রতি তোমাদের ক্ষোভের চেয়ে আল্লাহর ক্রোধ ছিল তোমাদের উপর বেশি। যখন তোমাদের ঈমানের প্রতি আহ্বান করা হয়েছিল, তখন তোমরা তা অস্বীকার করেছিলে। যারা কুফরি করে জাহান্নামে যাবে, জাহান্নামে যে তারা নিজেদের ওপরে নিজেরা ক্ষোভ ছাড়বে, মানে আফসোস করবে, কি করলাম, কি হলো, কত বড় ভুল করে ফেললাম, মানে মাথা ঠিক থাকবে না। তখন ফেরেশতারা ওদেরকে ডেকে বলবে যে আজকে তোমরা নিজেদের ওপর যে ক্ষোভ ঝাড়ছো, এর থেকে আল্লাহর ক্রোধ ছিল বেশি। তখন যখন তোমাদেরকে দুনিয়ায় ভালোর দিকে ডাকা হতো, আর তোমরা তা কি করতে, অস্বীকার করতে। তার মানে দেখেন যে আমাদেরকে যখনই কেউ ঈমানের কথা, আমলের কথা, ভালো কথা, কোরআনের কথা, হাদিসের কথা বলছে, আমরা শুনছি, আমরা জানছি, সাথে সাথে সেটাকে মনের প্রাণে গ্রহণ করতে হবে। ওই সময় যদি আমাদের মনের মধ্যে অস্বীকারের ভাব থেকে না করি, এটা রব্বুল আলামিনের কাছে মারাত্মক ক্রোধের কারণ। কিন্তু আল্লাহ তার দুনিয়াতে সাথে সাথে শাস্তি দেন না, কারণ আল্লাহর মূল শাস্তি এবং মূল পুরস্কার দেওয়ার জায়গা আলাদা কি আছে, নির্ধারিত আছে। তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের 2বার মৃত্যু দিয়েছেন এবং 2বার জীবন দিয়েছেন। এর অর্থ কি, এটা আমরা বুঝি নাকি? আমাদের 2টা জীবন, 2টা মরণ। আমাদের প্রত্যেক মানুষের 2টা জীবন, 2টা মরণ। এই আয়াতটা, এটা যে এই আপনার এই কথাটা যে কোরআনেই আছে, এটা আমি এমনি মুখে বলতাম অনেক সময়, তো এটা যে সরাসরি আল্লাহ বলেছেন, এটা আমি গতকালকে আয়াত পড়তে জায়গা জানলাম। সেটা হলো যে সূরা মোমেন 11 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলছেন যে এই আল্লাহকে তারা বলবে, ওই যে যারা মানে আখিরাতে চলে গেছে, যে হে আল্লাহ, আপনি আমাদেরকে 2বার, কাফেররাই বলবে, আল্লাহ 2বার মৃত্যু দিয়েছেন আর 2বার জীবন দিয়েছেন, তা আমরা এখন অপরাধ স্বীকার করছি, আর একবার সুযোগ দেন। মানে এর আগে 2বার দিয়েছেন, 2বার জীবন দিয়েছেন, 2বার মরণ দিয়েছেন, এখন আমাদেরকে আর একবার সুযোগ দেন, আমরা কিছু ভালো কাজ করে আসি, আমরা এখন অপরাধ স্বীকার করছি। তা আসলে 2বার জীবন, 2বার মরণ দেওয়ার পর 3য়বার আর আপনার মরণ দেওয়া হবে না। প্রথমে খেয়াল করেন যে 2বার মরণের কথা আছে, 2বার মরণ, আর তারপর আছে 2বার জীবন। তার মানে মরণটাই আগে, জীবনটাই পরে।
তাহলে মরণটা আগে কি হলো? মরণ আগে হতে হলে তো প্রথমে তার অস্তিত্ব হতে হবে। আমাদের যে রূহ সৃষ্টি হয়েছে, এই রূহটা যখন তৈরি করা হয়েছে ওটাকে মানে এর মধ্যে ধরা হয়নি। রূহ তৈরি করার পরেই তাদের আবার মরণ ঘটিয়ে দেওয়া হয়েছে। তারা সুপ্ত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় তারা আছে। তাহলে প্রথমে রূহ সৃষ্টি করেই আপনার মৃত্যু দিয়ে দেওয়া হয়েছে দীর্ঘ সময়ের জন্য। এই প্রথম মৃত্যু ওঠে, মানে তারা ঘুমন্ত, শায়িত বা মৃত অবস্থাতেই আছে যতক্ষণ না তারা দুনিয়াতে মায়ের মাধ্যম দিয়ে জন্মগ্রহণ করে। তাহলে আমরা দুনিয়াতে আসার আগে আর এই রুহের যে জগৎ, রুহ সৃষ্টি, এই গোটা সময়টা একটা মৃত্যু, এটা একটা বারজাক, এটা একটা পর্দার আড়াল। তাহলে প্রথমে মৃত্যুর সময়টা চলে গেল, এরপর যেটা আমরা দুনিয়াতে জন্ম নিলাম এটা একটা জীবন। তাহলে ওই মরণের পরে এই দুনিয়ার জীবনটা একটা জীবন। এরপরে আমাদের যে আবার মৃত্যু হবে, কিয়ামতের মাঠে ওঠার আগ পর্যন্ত আমরা কবরে থাকি আর যেখানে থাকি, ওটা আর একটা মৃত্যু, মরণ। এবং কিয়ামতের মাঠে যে আমাদেরকে জাগ্রত করা হলো, এখান থেকে আর একটা জীবন শুরু হলো। কি আমরা বুঝতে পারলাম কিনা? রুহের সৃষ্টি থেকে আমাদের মরণ বা মৃত অবস্থাতেই আমরা ছিলাম, এটাই মরণ। দুনিয়াতে এসেছি, এটা জীবন। কবরে যাব, আবার মরণ, আর কবর থেকে উঠবো তখন আবার জীবন। তাহলে ওই জীবন, এই দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন, এটা হচ্ছে জীবন। আর মরণ, দুনিয়ার আগে আসাটা মরণ, আর কবরে থাকাটা মরণ। তো এই যে শেষ যে জীবনটা পাবো, এরপরে আর কোনো মরণ নেই। এই দুবারই শেষ। ওরা যুক্তি দিয়ে বলবে যে আল্লাহ দুবার যখন দিয়েছ, আরো একবার সুযোগ দাও, কিন্তু সেদিন কোনো সুযোগ দেওয়া হবে না। আল্লাহ বলবেন তোমাদের এই অবস্থার শাস্তি এই জন্য যে যখন এক আল্লাহকে ডাকা হতো তখন তোমরা তাকে অস্বীকার করতে, আর যখন তার সাথে শিরক করা হতো তখন তোমরা তা বিশ্বাস করতে। মানে যেটা বিশ্বাস করার না সেটাই বিশ্বাস করতে, আর যেটা বিশ্বাস করা সেটা বিশ্বাস করতে না। অর্থাৎ আল্লাহর দিকে ডাকা হলে ওটাকেই অবিশ্বাস করতে। আর বহু দেবদেবী, বহু মানে মালিক, বহু প্রভু, বহু ক্ষমতাধর আছে, বহু রিজিক দাতা আছে, এরকম অনেকের সাথে আল্লাহকে শরীক করা হলে তখন তোমরা তা বিশ্বাস করতে। এটাই হলো তোমাদের বড় শাস্তির কারণ। বস্তুত সমস্ত কর্তৃত্ব, আইন, সমুন্নত সুমহান আল্লাহ। কর্তৃত্ব, ক্ষমতা, আইন, মর্যাদা সব কিছু আল্লাহ। এটাই তোমরা ভুলেছিলে। আমরা মাত্র আজকে কয়েকটা আয়াত পড়লাম, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। রব্বুল আলামিন আমাদের বিষয়গুলো সঠিকভাবে উপলব্ধি করে শুধুই মাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহরই সন্তুষ্টির জন্য আল্লাহ আমাদের কাজ করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন।